আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখছি অপারেটর কিভাবে কাজ করে, কি কি অপারেটর আছে। এই ভিডিওতে দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইফ ইলস আর একটা হচ্ছে সুইচ। আমরা এই ভিডিওর প্রথম পার্ট মানে এই ভিডিওতে দেখব ইফ ইলস নিয়ে এবং নেক্সট ভিডিওতে দেখব সুইচ কেস নিয়ে। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইফ ইলস এবং সুইচ। আমরা এই ভিডিওতে দেখব ইফ ইলস নিয়ে এবং পার্ট 2 মানে নেক্সট ভিডিওতে দেখব সুইচ কেস নিয়ে। চলেন আসলে আমরা আগে বুঝি যে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি। কন্ডিশন মানে কি? যে কোনো একটা শর্ত। এখন কি হয়, যেমন আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম, যেমন তুমি যদি আমাকে 100 টাকা দাও, তোমাকে আমি এইটা দিব। ওকে, এটা কি দিয়েছি? আমি একটা শর্ত দিয়েছি। তো শর্ত কি হয়? শর্ত তো যদি যে মানে তারে আমরা তাইলে যেইটা করার কথা বলি ওইটা করি, না হলে করি না। তার মানে কি, আমার শর্ত সবসময় যদি সত্য হয় তাইলে আমরা সামনে আগাই, নাইলে আগাই না, এই তো নাকি? তো কন্ডিশনাল স্টেটমেন্টটা সেম। একটা এক্সাম্পল দিই, ধরেন আমার ইন্টিজার, আমরা চেক করব যে একটা ছেলে সে চাইল্ড নাকি অ্যাডাল্ট। ধরেন আমরা এটা চেক করতে চাইতেছি। সো আমরা এজ নামে একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, যার ভিতরে রাখলাম ধরেন 9 বছর, মানে তার বয়স 9। এখন আমরা চেক করব তার এজ যদি 18-র নিচে হয় তাহলে সে চাইল্ড, এবং 18 বা 18 প্লাস হইলে সে কি? অ্যাডাল্ট। ওকে, আমরা মূলত এখন দেখব যে সে চাইল্ড কিনা, আমরা শুধু এইটা দেখব। ইফ কন্ডিশন নিলাম, একটা ইফ কন্ডিশন লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে ইফ নামে একটা কিওয়ার্ড দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট মানে ক্লোজ এবং ওপেন দুইটা। দেন হচ্ছে আপনার ইফের বডি, বডি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ওকে, বোঝা গেছে? এইটার ভিতরে থাকবে আমার শর্ত বা কন্ডিশন, এবং এইটা থাকবে আমার বডি, যেটার ভিতরে আপনার কোড থাকবে, যেই কাজটা আপনার শর্ত মানলে আপনি করতে চাইতেছেন। সিম্পলভাবে আমরা যদি লিখি যে আমার আমার এই যে ভিতরে কি আছে, আমার বয়সটা আছে। আমার বয়স যদি 18-র ছোট হয়, দেখুন তো আমার কন্ডিশনটা কি লিখছিলাম আগের ভিডিওতে। আমরা কন্ডিশনাল অপারেটর পড়ছিলাম, এটা কি বলে? লেস দেন, এজ লেস দেন 80, মানে আমার বয়সটা যদি 18-র ছোট হয় তাহলে আমার ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে, মানে আমার কন্ডিশন সত্য হয়েছে। সত্য হইলে আমার ভিতরে যে কাজ আমি করতে দিব ওরে, ও কাজটা ও করবে। কারণ আমরা এই জায়গায় একটা প্রিন্ট করলাম, প্রিন্ট এফ ইউ আর চাইল্ড। ওকে, আমরা যদি এটা এখন রান করি তাহলে আমার কি আউটপুট আসা দরকার? কারণ আমি তো অবশ্যই, যদি বয়স 9 হয় তাহলে অবশ্যই সে চাইল্ড। ওকে, কি আসছে? ইউ আর চাইল্ড, ঠিক আছে। বাট আমি যদি বয়সটা 19 দিই, মানে 18-র বড় দিই, আমার বয়স 18-র বড়, তাহলে তো আর আমি চাইল্ড নাই, তখন তো আমি অ্যাডাল্ট। চলো আমরা এটা একটু রান করি, তাহলে কি আসতেছে? আমার কোনো আউটপুট আসতেছে না। বোঝা গেছে? তাহলে ইফ কন্ডিশনের কাজ, ইফ কন্ডিশনের কাজ হচ্ছে আপনি যে কন্ডিশনটা দিবেন, কন্ডিশনটা যখনই সত্য হবে তখন ইফ কন্ডিশনের বডির ভিতরে ঢুকবে, বডির ভিতরে যা যা থাকবে ও সেগুলো করবে। ঠিক আছে, একটা পাইলাম। তারপর আমরা যদি চেক করতে যাই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় এবং কোনটা ছোট, বা ধরেন আমার এ একটা সংখ্যা আছে, এর ভিতরে রাখলাম 50, ইন্টিজার বি এর ভিতরে রাখলাম 30, 30 রাখলাম। এখন আমরা চেক করতে চাইতেছি বির থেকে এ বড় কিনা। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমার কন্ডিশনটা কেমন হবে? আমরা কি চেক করব? বির থেকে এ বড়। তাহলে আমার কন্ডিশনটা এমন হওয়ার কথা না, এ গ্রেটার দেন বি, মানে কি বির থেকে এ যদি বড় হয় তাহলে আমার কন্ডিশনটা সত্য, এবং ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢোকার পর যা কাজ আমরা করতে বলবো ওরে, ও সেই কাজটা করবে। তাহলে যদি আমার এ বড় হয় তাহলে আমার কি প্রিন্ট করা উচিত? এ ইজ বিগ। ওকে, চলুন আমরা এটা একটু রান করে দেখি কি আসে। দেখেন কি আসছে? এ ইজ বিগ। ঠিক আছে, আমাদের মন মতো আউটপুট আসতেছে। বাট আমরা যদি এই মানটা একটু বাড়াই দিই তাহলে কি, এ তো আর বির থেকে তখন বড় না,
আমরা যদি এটা রান করি তাহলে কি আসবে? কিছুই আসবে না। বোঝা গেছে ইফ কন্ডিশনের কাজ। মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন, ইফ কন্ডিশন যখন সত্য হবে তখন ভিতরে ঢুকবে, যখন সত্য হবে না তখন ভিতরে ঢুকবে না। ওকে, দেন এই জিনিসটা পাইলাম। এখন দেখেন, এখন এই জিনিসটা দেখেন, যখন দুইটা আমার সংখ্যা আছে কয়টা? দুইটা। যখন এ বড় হইবে তখন অবশ্যই বি ছোট হইবে, যখন বি বড় হইবে তখন অবশ্যই সি ছোট হইবে। এখন আমরা চেক করে চাইতেছি এ বড় কিনা। এ বড় হয় নাই, এই জন্য আমার কোনো আউটপুট আসে নাই। বাট আমরা এটা লিখতে পারি না, যদি এ বড় না হয় তাহলে অবশ্যই বি বড়, তাহলে প্রিন্ট করা উচিত যে বি ইজ বিগ। এইটা করার জন্য আসে তখন ইলস। ইলসের কাজ কি? আচ্ছা, আমরা চাইলে আরও অনেকগুলো ইফ কন্ডিশনে যে লিখতে পারি। আমরা দুইটা সংখ্যায় যদি চেক করতে চাই, আমরা তাইলে কি করতে পারি? আরেকটা ইফ কন্ডিশন নিতে পারি এবং ভিতরে লিখতে পারি বি গ্রেটার দেন যদি এ হয়, মানে এর থেকে যদি বি বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করব বি ইজ বিগ। ঠিক আছে, চলুন আমরা এখন একটা রান করি। দেখুন তো কি আসছে, বি ইজ বিগ আসছে। আমরা চাইলে আরও অনেকগুলো কন্ডিশন দিতে পারি। আমরা আর একটা কন্ডিশন নিলাম। কন্ডিশনটা আমরা কই দিতেছি? আমার একটা ইফ কন্ডিশন যখন একদম সম্পূর্ণ শেষ হইবে, এটা হচ্ছে এটা হচ্ছে ইফ ফাংশন। এই ফাংশন এটা হচ্ছে কন্ডিশনের জায়গা এবং এটা হচ্ছে বডি, এবং বডির শেষেই আমরা আর একটা ইফ কন্ডিশন লিখতে পারি। আমরা চাইলে আর একটা ইফ কন্ডিশন লিখতে পারি এই জায়গায়, যে এ ইজিক্যাল টু যদি বি হয়, দুইটা যদি সমান হয়, তাহলে আমরা প্রিন্ট করব printf a and b is equal। ঠিক আছে, চলো না আমরা এটা যদি একটু দেখতে চাই, আমরা দুইটার মান সমান রাখি। ওকে, তাহলে কি পাইতেছে? আমার a and b is equal, এটা পাইতেছে। ঠিক আছে, এখন এটা গেল ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের কাজ কি? তাইলে আমার শর্ত অনুযায়ী যে কোনো একটা জিনিসে চেক করা। আমার শর্ত যদি সত্য হয় তাহলে আমি একটা কাজ করব, যদি সত্য না হয় তাহলে আমি কোনো কাজ করব না। এখন আসেন যে ইলসের কাজটি। ইফের পর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইলস। ইলসে আমার কোনো কন্ডিশন দিতে হয় না এবং কন্ডিশন দেওয়ার অপশনও নাই। ঠিক আছে, এখন ইলসের কাজ কি? চলো আমরা একটা প্রিন্ট করি। প্রিন্ট ডিফল্ট লিখলাম। আমরা যদি এখন রান করি, সরি সেমিকোলন দিই নাই, রান করলে কি হচ্ছে? আমার দুইটা যেহেতু সমান, এজন্য এ বিস ইকুয়াল লেখা আসতেছে। বাট আমরা যদি একটা কন্ডিশন ধরেন, আমার এই যে ইকুয়াল কন্ডিশনটা আমি, আচ্ছা ইকুয়াল না কাইটা আমরা ধরেন এ ইজ বিগ, এই কন্ডিশনটা আমরা কাইটা দিলাম এই জায়গা থেকে। তারপর আমরা বি রে বড় করলাম, সরি বি রে ছোট করলাম। ছোট করার পর আমরা যখন রান করব, এখন কি আসতেছে? তখন ডিফল্ট আসতেছে। কেন ডিফল্ট আসতেছে? এই জায়গায় আমার ফার্স্টে ইফে কি চেক করতেছে যে আমার এর থেকে বি বড় কিনা। যদি বড় হয় তাহলে এই কন্ডিশন বডি ব্লকের ভিতরে ঢুকবে, ঢোকার পর বি ইজ বিগ প্রিন্ট করবে। বাট বি তো আমার বড় না, তার মানে কি আমার এই ইফ কন্ডিশন ফেল হয়েছে। পরে ইফ চেক করবে, পরে ইফে কি আছে যে আমার এ ইজিক্যাল টু বি কিনা। যদি এ ইজিক্যাল টু বি হয় তাহলে কি হবে? এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, এইটা প্রিন্ট হবে নাকি? এখন এটা তো সত্য না, তার মানে কি হচ্ছে? আমার দুইটা ইফ কন্ডিশন আছে, দুইটার একটাও সত্য না। তখন সরাসরি আইসা আমার ইলসের ভিতরে যেটা থাকবে ওই কাজটা করবে। মানে ইলসের কাজ হচ্ছে ডিফল্ট। আপনার যদি অনেকগুলো কন্ডিশন থাকে, আমরা যে তিনটে কন্ডিশন দেখছি, এইভাবে আপনি চাইলে অসংখ্য কন্ডিশন দিতে পারবেন এবং ওই জায়গা থেকে যদি একটাও আপনার কন্ডিশন ফুলফিল না হয়, তখন এসে আমার ডিফল্ট যে ভ্যালু দেওয়া থাকবে বা ডিফল্ট যে কোডটা দেওয়া থাকবে ওই কোডটা রান হবে। তো আমার ডিফল্টে লেখা ছিল ডিফল্ট, তো এই জন্য আমার ডিফল্ট প্রিন্ট হয়েছে। বোঝা গেছে? ওকে, তারপর আসেন যে ইলস ইফ। আমার একটা কি পেলাম? একটা হচ্ছে ইফ, তারপর পেলাম ইলস, তারপর একটা হচ্ছে ইলস ইফ। কি কি পাইছি তাহলে? আমরা একটা পাইছি ইফ, একটা ইলস, একটা হচ্ছে ইলস ইফ।
আমরা ইফ এর কাজ জানি, একটা কন্ডিশন থাকলে কন্ডিশনটা চেক করে। এলস এর কাজ জানি যে আমার কোনো কন্ডিশন সত্য না হইলে আমার এলস প্রিন্ট হয়। এখন এলস ইফ এর কাজ কি? এখন এলস ইফ এর কাজ বোঝানোর জন্য চলেন আমরা আরেকটা কাজ করি। ধরেন বি ইজ বিগ, ঠিক আছে। আমরা এই যে এলস এর আগে আমরা আরেকটা কন্ডিশন লিখব। এই জায়গায় আমরা আরেকটা কন্ডিশন দিই যে এ নট ইজ ইকুয়াল টু, যদি বি হয় তাহলে প্রিন্ট করবে নট ইকুয়াল, ঠিক আছে। তারপর এলস। আচ্ছা, আমি চাইতেছি আমার যে কোনো একটা প্রিন্ট হবে। আমার যদি বি প্রিন্ট হইয়া যায় তাহলে তো বি প্রিন্ট হইলো, যদি বি বড় হয় তাহলে বি ইজ প্রিন্ট হবে, আর যদি দুটো সমান হয় তাহলে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল প্রিন্ট হবে, আর যদি সমান না হয় তাহলে নট ইকুয়াল প্রিন্ট হবে, ঠিক আছে। বাট দেখেন এই যে কি হইতে, আমি যদি রান করি তাহলে কি প্রিন্ট হয়েছে? আমার নট ইকুয়াল প্রিন্ট হয়েছে। কেন নট ইকুয়াল প্রিন্ট হয়েছে? কারণ আমার এর থেকে বি বড় না, এজন্য এইটা প্রিন্ট হয় না, এবং দুইটা সমান না, এজন্য এইটাও প্রিন্ট হয় নাই। আমার দুইটা ভিন্ন ভিন্ন মান, এই জন্য আমার এইটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আমরা এখন যদি বির মানটা বাড়াই দিই, তারপর যদি রান করি, তাহলে দেখেন কি আসছে, বি ইজ বি কে প্রিন্ট হয়েছে এবং নট ইকুয়ালও প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন দুইটা যে পাশাপাশি আসছে, এটা ভিন্ন লাইনে আনার জন্য আমরা কি ইউজ করছিলাম? একদম প্রথম ভিডিওতে শিখছিলাম যে আমার প্রতিটা শেষে একটা স্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। আমরা প্রতিটা শেষে একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, ওকে। এখন আমরা যদি রান করি, কি হয়েছে? আমার দুইটা প্রিন্ট হয়েছে, কিন্তু বি ইজ বি কে প্রিন্ট হয়েছে এবং নট ইকুয়ালও প্রিন্ট হয়েছে। তাহলে কি হইতেছে? আমার দুইটাই প্রিন্ট হইতেছে, বাট আমরা চাইতেছি আমার যে কোনো একটা প্রিন্ট হইবে, আমার দুইটা না। আমার যদি একটা কন্ডিশন সত্য হয় তাহলে বাকিগুলো চেকই করবে না, বাট এই যে কি হইতেছে, আমার একটা সত্য হওয়ার পরও কিন্তু বাকিগুলোও চেক করতেছে, ঠিক আছে। বাট আমরা এটা চাইতেছি না, আমরা চাইতেছি একটা যদি সত্য হয় বাকিগুলো চেক করবে না। তার জন্য আমার কি করতে হবে? তার জন্য আসছে আমার এলস ইফ। আমরা এখন এগুলোর সাথে যদি প্রথমটা ইফ, ঠিক আছে, প্রথমটা ইফ থাকবে, আমার কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ দিয়ে শুরু হয়, পরেরটা থেকে আমার এলস ইফ লিখে দিব। তাইলে কি হবে আমার, আমরা যদি পরেরটা থেকে এলস ইফ লিখে দিই, তখন আমার যখন একটা সত্য হবে তখন আর বাকিগুলো চেক করবে না, ঠিক আছে। ওকে, দেখুন এখন কি আসতেছে, বি ইজ বি, বাট তখন এখন আর এই যে নিচেরটা যে নট ইকুয়াল, এটা আর প্রিন্ট হইতেছে না, বোঝা গেছে। তাহলে এলস ইফের কাজ কি? ইফের কাজ কি? ইফের কাজ হচ্ছে আমার একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার কন্ডিশনাল যে ইফ আছে, ইফের বডির ভিতরে যাবে এবং যে কাজটা থাকবে ওই কাজটাও করবে। যদি প্রিন্ট থাকে, যোগ থাকে, গুণ ভাগ থাকে, যা কোড দিবেন ও ওই কাজটাই করবে। ইলসের কাজ কি? ইলসের কাজ হচ্ছে আপনার যদি অনেক বেশি কন্ডিশন থাকে এবং একটাও যদি রান না হয়, মানে একটাও যদি সত্য না হয়, তাহলে শেষে এসে ইলসের ভিতরে যেটা থাকবে ওইটা রান হবে, ঠিক আছে। তারপর আসেন যে এলস ইফের কাজ। এলস ইফের কাজ হচ্ছে যে আমার একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আর বাকিগুলো চেক করার দরকার নাই, এর জন্য আমরা এলস ইফ ব্যবহার করি, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস আপনাদেরকে দেখাই দিই। যে এই যে ফার্স্টে যখন যে আমরা একটা এইচ দিয়ে চেক করছিলাম, ওই এইচ দিয়ে আমরা আবার একটা চেক করে দেখাই যে ইন্টিজার এইচ ইজ ইকুয়াল টু, আমরা 18 রাখলাম, ইফ কন্ডিশন দিলাম, যদি এইচ 18 থেকে বড় এবং সমান হয় প্রিন্ট করবে অ্যাডাল্ট, আর যদি না হয় তার মানে কি এলসে আমরা দিতে পারি সরাসরি। আমাকে আর কন্ডিশন চেক করার দরকার আছে? যে 18 থেকে বড় না সে তো অবশ্যই 18 থেকে ছোট, তাহলে আমরা সরাসরি এলসে লিখে দেব যে যদি ছোট হয় তাহলে প্রিন্টএফ চাইল্ড। আমরা যদি এখন এইজ তো 18 দেওয়া আছে, আমরা যদি এখন রান করি দেখুন কি আসে, অ্যাডাল্ট আসছে, ঠিক আছে। বাট আমরা যদি 17 দিই তাহলে কি আসতেছে, আমার চাইল্ড আসতেছে, ঠিক আছে। আপনারা চাইলে আরেকটা প্র্যাকটিস আমি বলে দিই, আপনার যে গ্রেড সিস্টেমটা একটা থাকবে, আপনার মার্ক থাকবে, আপনি কত মার্ক পাইছেন। ধরেন আমার যদি 80 মার্ক পাই আমি, তাহলে এই জায়গায় থাকবে যে মার্ক যদি 80 এবং 80 থেকে বড় হয় তাহলে কি হবে, আমার এ প্লাস।
এবং না হলে অন্য কিছু, ঠিক আছে? তাহলে আমরা কী পাবো, যে আমার A+ পাবো। সো আপনারা চাইলে এই প্র্যাকটিসটা করতে পারেন যে স্টুডেন্ট গ্রেডের A+, তারপর A-, A, B, C, D, F এই পর্যন্ত আপনারা করতে পারেন। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ রইল। আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে জিনিসগুলো ভালো মাথায় থাকবে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট ভিডিওতে আমরা সুইচ কেস নিয়ে দেখব।